গোপাল তো জমিয়ে রাঁধছে। যাও যাও, একটু সাহায্য করো, অন্তত জোগাড়িটা হও। শুভ নববর্ষ মন্ত্রী মশাই, নতুন বছর আপনার ভালো কাটুক। মন্ত্রী মশাই খুব ভালো খাচ্ছি। বাবা, রান্নাটা যে কি ভালো করেছে। নতুন বছরের প্রথম দিন, তার মানে সারা বছরে মন্ত্রী মশাইয়ের বাড়িতে ভোজ খাবো। আজ খুব আনন্দ হচ্ছে। মন্ত্রী, এই নতুন বছরে একটা শপথ নাও, গোপালের সাথে আর বুদ্ধির খেলায় যেও না, কেমন? গোপালের স্বভাব আর বদলালো না মহারাজ। এই বছর শেষ হতে চললো, তবু ঠিকঠাক সময়ে গোপাল রাজসভায় এলো না। এই নিয়ে তো কিছুই বলেন না। ভালো মনে করিয়েছ। আজ গোপালকে আচ্ছা করে কথা শোনাবো, তুমি দেখে নিও। খুব খুব দেরি হয়ে গেল মহারাজ। আমি আমি কথা দিয়েছিলাম যে আর দেরি হবে না। আমি আমার কথা রাখতে পারিনি, তাই আমাকে যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তোমাকে কি সাজা দেব বলো তো? যে নিজে এসে যেচে সাজা চায় তাকে কি সাজা দেওয়া যায়? কি বিজ্ঞানী! এটাই তো গোপালের গুণ মহারাজ। গোপাল জানে যে সে দেরি করে এসে অন্যায় করেছে, তাই শাস্তি আগে ভাগে চেয়ে নিয়েছে। ব্যাস, সাতক্ষণ মাপ হয়ে গেছে। মহারাজের রাগ আর বিড়ালের আড়াই পা দুটোই সমান। বুঝলে মন্ত্রী, নিজে থেকে যে বিচার চায় তাকে ক্ষমা করে দেওয়াই উচিত, কি বলো? ঠিক আছে মহারাজ, কাল আমিও দেরি করে সভায় এসে ক্ষমা চেয়ে নেব। না না মহারাজ, একদম আমাকে ক্ষমা নয়, আমাকে শাস্তি দিন। আমি শাস্তি চাই। আমাকে শাস্তি না দিলে সবাই ভাববে আপনি আমার প্রতি পক্ষপাতিত্ব করছেন। না না, সে হবে না মহারাজ। আমাকে শাস্তি পেতেই হবে, তবে শাস্তিটা আপনি দেবেন মহারাজ, এই মন্ত্রী মশাই নয়। তুমি তো আমার ধর্ম সংকটে ফেললে গোপাল। আমি তো তোমাকে শাস্তি দিতে চাইছি না। অথচ আমি শাস্তি নিতে চাইছি। করেছি দোষ, দেব খোরপোশ। মহারাজ, বাইরে পুঁটি, ন্যাপলা, গুলটে ওরা সব দাঁড়িয়ে আছে। ওরা ভিতরে আসতে চায়। নিশ্চয়ই কিছু বলতে এসেছে। ওদের পাঠিয়ে দাও, শুনি ওরা কি বলে। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, তোমার বানর সেনার দল হঠাৎ করে এলো কেন বলো তো? বাড়িতে কি খিচুড়ি পাকিয়ে এসেছো? কি হয়েছে? ওরা এখন রাজসভায়, হাতে ওটা কি? গোপাল দাদু দিদার সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে চলে এসেছে। তাই দিদিমা গোপাল দাদুর জন্য কিছু শুকনো খাবার পাঠিয়ে দিল। আহা, এরই নাম ভালোবাসা। কি গোপাল, দেখো তো তোমার কেমন চওড়া কপাল। না না গোপাল, এটা ঠিক কথা নয়। রাগ প্রশমিত করো। নতুন বছরে সবাই মনে মনে ভেবে নাও, অকারণ রাগ করব না। রাগ করলে কিন্তু দণ্ড পাবে। খুব ভালো প্রস্তাব মহারাজ। আমি আর একটু যোগ করতে পারি? করতে পারো? বলো বলো, কি যোগ করতে চাও? হ্যাঁ, বছরের শেষ দিনে একটা প্রতিযোগিতা করি। আমরা প্রত্যেককে রাগাবো। যে রাগবে তাকে খাওয়াতে হবে নববর্ষের খাবার। মানে বুঝতেই পারছেন, রাজসিক খাবার, এবং নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে মহারাজ। রান্না করে কে খাওয়াবে? যে রেগে যাবে গোপালের ভাগ্যেই পড়তে পারে, কারণ গোপাল কথায় কথায় যেরকম রেগে যায়, তাতে ও রাগ সামলাতে পারবে কিনা সেটাই দেখার। মন্ত্রী মশাই, দেখা যাক। এই বাজে কথা রেখে যাও, খাবারটা খেয়ে নাও তো। যথা আজ্ঞা মহারাজ। বছরের শেষ দিনে গোপালকে আমি এমন রাগিয়ে দেব যে গোপাল বুঝবে। হ্যাঁ, আপনার বুদ্ধির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন। মহারাজের এই গোপাল প্রীতি আমার একদম ভালো লাগে না। কি আর করা যায়, মহারাজের উপর তো আর কথা বলা যায় না। তাহলে তোমরা প্রস্তুত? নববর্ষের দিনে গোপালের বাড়িতে ভোজ খেতে যাব। তার আগেই রান্নার পদ কি হবে সেটা আলোচনা করে নেব। মানে আমরা যে পদ বেছে দেব সেই পদ অনুযায়ী রান্না হবে, তাই তো? হ্যাঁ, সেটাই হবে।
আমরা পালকে থাকবো না চামড়াতে থাকবো সেটা একটুখানি পরিষ্কার করে দিন। পালক নয়, হাসি মুখে খাসি। খাসি না হলে নতুন বছর জমে। শেষ পাতে লাল ক্ষীর দই। আহা, সেটা তো আগে থেকে না বলে দিলে সেদিনে পাওয়া যাবে না। আমি তো আগে থেকেই বলে দেব। কালই আমি লোক পাঠিয়ে নবদ্বীপের লাল ক্ষীর দই 10 হাঁড়ি বলে দিচ্ছি। ও তার মানে ওই গোপালের ঘাড় ভেঙে নতুন বছরটা বেশ ভালোই জমবে, হ্যাঁ? একটা প্রবাদ জানো তো, বছরের প্রথম দিনে যেটা হয় সারা বছর ধরে সেটাই ঘটে। তার মানে বলতে চাইছেন সারা বছর ধরে গোপালের ঘাড় ভেঙে আমাদের ভালোই চলবে, হ্যাঁ? একটা সুযোগ পেয়েছি, গোপালকে চিবিয়ে খাবো। চলো চলো বাড়ি আই, আমাকে পরিকল্পনা করতে হবে তো। চলো। কি গোপাল, কি ভাবছো? পুরনো বছরের শেষ দিনে মন্ত্রী মশাইকে কিভাবে রাগাবো সেটাই চিন্তা করছি, বুঝলে? মন্ত্রী মশাইয়ের কপাল কি বন্ধ করতে পারবে গোপাল? শুনেছি মন্ত্রী গিন্নির হাতের রান্নাও বেশ ভালো। ভোজনের কি পদ? গোপালের কি অভিমত? দিনের শুরু হবে ফল দিয়ে, তারপর মধ্যাহ্ন ভোজন হবে সরু চালের ভাত, ঝুরঝুর আলু ভাজা